বিধানসভায় একেবারে নজিরবিহীন তর্কাতর্কি শুরু হয়েছে। আর তার মধ্যে সবকিছুকে ছাপিয়ে গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মধ্যে পিতৃ পরিচয়কে কেন্দ্র করে একেবারে চরমে তরজা, নজিরবিহীন একটা সংঘাত আমরা দেখেছি। দুই নেতার বক্তব্য, মানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য, কিন্তু স্পিকার বিধানসভার যে কার্যবিবরণী সেখান থেকে বাদ দিয়ে দিয়েছেন। শুক্রবার বাজেট বিতর্কে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। তিনি ওড়িশা সরকার কিভাবে উন্নয়নের কাজ করছে সেই উদাহরণ দিচ্ছিলেন। সেই সময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ওরা তো বাঙালিদের মারছে, কিছু বলুন। শুনেই রে রে করে ওঠেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদয়নকে উদ্দেশ্য করে বলেন, আপনি তো আপনার বাবাকে চোর বলেছেন। শুরু হয় তুমুল বিতর্ক, যদি অধ্যক্ষ দুপক্ষকে থামিয়ে ফের বক্তৃতা শুরু করান। এরপর উদয়ন কিছু বলার জন্য অধ্যক্ষের অনুমতি চান। স্পিকার অনুমতি দিলে উদয়ন বলেন, তার বাবা কমল গুহ 7 বার বিধায়ক ছিলেন, 19 বছর রাজ্যের মন্ত্রী ছিলেন। বাবার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তিনি কিছু সমালোচনা করেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিন তিনি তার বাবাকে চোর বলেছিলেন। এদের কাছে শিক্ষাহীনতা খুব জরুরি, তার কারণ তা না হলে তৃণমূলের সমকক্ষ হওয়া যাবে না। সংস্কৃতি, শিক্ষা এগুলো তো কোনো জায়গা থেকে পানের দোকান বা চায়ের দোকান বা মুদিখানা থেকে তো কিনে আনা যায় না। যে কাউকে ধরুন উদয়ন বাবুকে 1 কেজি সংস্কৃতি পাঠিয়ে দিলাম আমরা, বা সুশিক্ষা 1.5 কেজি বা 1.5 লিটার খাইয়ে দিলাম, তাতে উনি সুস্থ হয়ে যাবেন। আসলে এগুলো আছে পরিবার থেকে, তারপরে আছে স্কুলিং থেকে, আর তারপরে আছে পারিপার্শ্বিক। তিনি কাদের সঙ্গে এখন ওটা বসা করছেন তাদের থেকে। বাবা তুলে কথা বলার মানটা কি সেটা তো ওদেরকে বুঝতে হবে, যে কারা বলছেন। তৃণমূলের এই বাপতলাটা তৃণমূলেরই সব, তৃণমূলই এটা করে। ও যে কি বলে না বলে তার তো কোনো ঠিক নেই। ও আমাকে বলছে আমি বাবাকে চোর বলেছি, তা আমি তো জানতে চাইলাম যে এটা দেখা, যে বাবাকে চোর বলেছি এটা প্রমাণ করুন, করলে পরে আমি মেম্বারশিপটাই ছেড়ে দেবো। এরপরই সরাসরি শুভেন্দুকে উদ্দেশ্য করে উদয়ন বলেন, আপনি তো শিশির বাবুর ছেলে, কিন্তু নিজেকে বলেন মোদির বেটা, তাহলে আপনি আসলে কার ছেলে? বিধানসভায় তুমুল বিতর্ক শুরু হয়ে যায়। দুপক্ষই একে অপরের দিকে আঙুল তুলে স্লোগান দিতে থাকেন। লাটে ওঠে অধিবেশনের কাজকর্ম। আমি তো গর্ব করে বলি যে আমি কমল গুহর ছেলে। ও কার ছেলে? ও তো আমরা জানি যে ও শিশির অধিকারীর ছেলে, আবার গর্ব করে বলে ও মোদির ছেলে। তাহলে ওকে আগে ঠিক করতে হবে যে ও কার বেটা। স্পিকার অবশ্য জানিয়েছেন, কথোপকথনের কোনো অংশই রেকর্ডে রাখা হবে না। তর্ক বিতর্ক আর নীতি প্রণয়নের জায়গা বিধানসভা এর আগে বহু বিতর্ক তর্কের সাক্ষী, কিন্তু বাবাকে নিয়ে এই টানাপোড়েন নজিরবিহীনই বটে। মৌমিতা ও কবিরের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।